আজকের কেকটা একটু কালারফুল হতে চলেছে। যেই ডিজাইনটাই আমার চোখে পড়ে আমি পরবর্তী সময় চেষ্টা করি সেই ডিজাইনটা বানিয়ে নেওয়ার জন্য। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আজকের কেকের ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর গুড মর্নিং। আমি চলে এলাম পিঙ্কি কেক অ্যান্ড কিচেন থেকে। আমি পিঙ্কি, আজকের কেকের ভিডিওটা নিয়ে। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আজকের কেকের ভিডিওটা আমি কীভাবে বানিয়েছি। আমি প্রথমে কেকের মধ্যে ভালো করে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি আর সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেবো। আর আজকের ভিডিওটার মধ্যে আমি কিভাবে লেয়ার বাই লেয়ার কেকের স্পঞ্জগুলোকে সেট করেছি, ক্রাম কোটিং করেছি, ডিপারে ফ্রিজে রেখে দিয়েছি রেস্টিংয়ের জন্য, সেই ভিডিওগুলো আমি স্কিপ করে দিলাম। কারণ অনেক ভিডিওতেই সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে আমার যে কোনো ভিডিওতে চলে যাবে আর গিয়ে দেখে নেবে। মিডিলে আমি কিছু ভিডিও আছে যেগুলোর মধ্যে আমি ওই জায়গাটা স্কিপ করি, কারণ অনেক সময় সিম্পল ডিজাইন হলে পুরোটা ভিডিও অনেকেই দেখতে চাও না। তার জন্য যত সম্ভব চেষ্টা করি যে টাইমিংটা যাতে কম থাকে আর তোমরা যাতে সবাই যাতে দেখো ভিডিওটাকে। তো এখন আমি দেখো ফিনিশিংটা ভালো করে দিয়ে দিচ্ছি। আর তোমরা কে কোথা থেকে আমার কেকের ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে। আর আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলেও উপকৃত হও আর একটু হলেও কিছু জানতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিও বা যে কোনো ভিডিও আপলোড করি সর্বপ্রথম কিন্তু তোমাদের কাছে এসে পৌঁছাবে। এখন আমি সাইডের মধ্যে একটু ভালো করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আর ফিনিশিংটা ভালো করে দেওয়া খুবই দরকার, তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগবে না। আর সিম্পল ডিজাইনগুলোর মধ্যে তো একটু ভালো ফিনিশিং দেওয়া একদম দরকার। আর যদি হেভি ডিজাইন হয়, অনেক নোজালের কাজ রোজ থাকে, তাহলে অনেক সময় ডিজাইনটা ফিনিশিংটা একটু কম হলেও বোঝা যায় না। কিন্তু যখন কেকটা একদমই সিম্পল থাকে তখনই কিন্তু ফিনিশিংটা খুব ভালো করে দিতে হয়। আর সবাই হেভি ডিজাইন পছন্দ করে না, অনেকে আছে একদমই সিম্পল ডিজাইন পছন্দ করে। আর ক্রিমের কাজ অনেকেই ভালোবাসে না, বলে একদম সিম্পল রেখে দেবে, ফিনিশিংটা করে দিয়ে একদম সিম্পল রেখে সিম্পল সাজিয়ে দেবে। অনেক সময় এরকম কেকও আমাদের কাছে আসে, তাহলে ফিনিশিংটা ওই কেকগুলোর মধ্যে খুব ভালো আসতে হয়, তা না হলে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কেকের মধ্যে ভালো করে ফিনিশিংটা দিয়ে দিয়েছি। এখন আমি জেল নিয়ে নিলাম। এখানে আমি নর্মাল জেলই নিয়েছি, তার সাথে আমি গ্রিন কালার অ্যাড করে নিয়েছি। আর এখানে আমি লিকুইড কালারই অ্যাড করেছি, জেল ইউজ করিনি, কারণ যেহেতু জেলের সাথে লিকুইড কালারটা অ্যাড করতে আমার ভালো লাগে। ফন্ডেন্ট হলে আমি জেল কালার ইউজ করি। চামচের সাহায্যে ভালো করে কিন্তু আগে জেলটাকে স্মুথ করে নিতে হবে, তা না হলে কিন্তু ফিনিশিংয়ে গেলে একদমই বাজে লাগবে, ফিনিশিংটা একদম ভালো আসবে না। তার জন্য চামচের সাহায্যে একটু স্মুথ করে নিলে ফিনিশিংটা খুবই ভালো আসবে। এখন আমি উপরে একটু রেডের জেল কালার ইউজ করলাম আর এগুলোকে ব্যালেট নাইফের সাহায্যে একটু ডিজাইন করে দেব। আশা করি তোমরাও বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর জেলের কালারগুলো চেঞ্জ করেও কিন্তু কেকের ডিজাইনটাও চেঞ্জ করে নিতে পারবে। এখন আমি দেখো ব্যালেট নাইফের সাহায্যে একটু ডিজাইনগুলো করে দিচ্ছি। আর ব্যালেট নাইফটা যেহেতু গ্রিন কালারের সাথে যদি মিশে যায় তাহলে কিন্তু হালকা গ্রিন কালারটা রেডের মধ্যে চলে আসবে, তাই ব্যালেট নাইফটাকে বারবার আমি ক্লিন করে নিচ্ছি, তারপরে কিন্তু ডিজাইনটা দিচ্ছি। কারণ প্রত্যেকবারই গ্রিন কালারটার সাথে গিয়ে অ্যাড হচ্ছে, তার জন্য। তা না হলে কেকের ডিজাইনটা কিন্তু এই জায়গার মধ্যে ভালো আসবে না, ব্ল্যাক চলে আসবে গ্রিন কালারটা যদি লেগে যায় রেড কালারের মধ্যে। আমার ডিজাইনটা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায়। এখন আমি নিচের বর্ডারটা দিয়ে দেবো। এই ডিজাইনটা শেষ করে আমি নিচের বর্ডারে চলে যাবো। আর নিচের বর্ডারটা দেওয়ার জন্য আমি এখানে হোয়াইট কালারের ক্রিম ইউজ করেছি আর নর্মাল স্টার নোজেল ইউজ করেছি। আমি নিচের বর্ডারটা দেওয়ার পর দেখবে কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা কেকের মধ্যে আমি এটাই বলি। আর অনেকগুলো কেক আছে যে বর্ডার দেওয়া হয় না, ওই কেকগুলো ভালো লাগে। তো যে কেকের মধ্যে বর্ডার দেওয়া হয় সেই কেকগুলো কিন্তু বর্ডারটা দেওয়ার পর লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এখন দেখো আমি রোজগুলো বানিয়ে নিচ্ছি। আর রোজগুলো আমি তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করি। যে কেকের মধ্যে রোজ থাকে আমি প্রত্যেকটা চেষ্টা করি রোজ তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে দেখো আমি কিভাবে রোজটা বানিয়েছি। আর আমি পুরোটা রোজ হয়ে গেলে কিন্তু স্প্রে কালার দিয়ে রোজটাকে পিঙ্ক করে দেবো। স্প্রে করার সময় আমি ভিডিওটা স্কিপ করি, কারণ কেকটাও সামনে থাকে। আর স্প্রে যে কোনো কালার দিয়ে, যে কালার দিয়ে আমি স্প্রে করি না কেন কেকটার মধ্যে চলে আসবে, তার জন্য স্প্রে করাটা আমি স্কিপ করে দিই। তোমরা যদি মনে করো যে দেখবে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আমি নেক্সট টাইম নিয়ে আসবো। এখন দেখো আমি অল্প একটু তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি, কেকটা নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি দূর থেকে স্প্রে করে নিয়ে চলে এলাম। আর যদি পুরোটা দেখতে চাও তাহলে অবশ্যই আমি
সিঙ্গেল করে শুধু রোজের একটা ভিডিও নিয়ে চলে আসব। এখন আমি সবগুলো রোজ বসিয়ে দিলাম আর সাইডে চকলেট জেলের সাহায্যে রাউন্ড রাউন্ড করে একদম বড় থেকে ছোট চলে যাব, এভাবে ডিজাইনটা করে দেবো। এই ডিজাইনটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো এখন হ্যাপি অ্যানিভার্সারি টোপারটা লাগিয়ে দেবো আর কেকের ডিজাইনটা কমপ্লিট করব নামগুলো লিখে দিয়ে। আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস, নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো আর অনেক অনেক আনন্দে থাকো। এই কেকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে। যারা যারা ভিডিওটা পুরোটা ওয়াচ করেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।